সকাল 7:30টায় চলে গেলাম কেক ডেলিভারি দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হলো যে কাস্টমারকে কেকটা দিলাম, সে এইবার নিয়ে 2বার আমার কাছ থেকে কেক নিলেন। তো কেকটা আমি গতকাল রাতেই রেডি করে রেখেছি, যেহেতু জানি আজকে 8টা 8:30টায় হলো কেকটা ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু সকাল 7:15টায় সেই ভাবি আমাকে ফোন দিয়ে বলল যে 7:30টার মধ্যে দিতে পারবো কিনা। তো 10 মিনিটে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। সকালবেলা বের হয়ে টেনশনে পড়ে গেছিলাম যে রাস্তায় কোনো অটো রিক্সা পাবো কিনা, কিন্তু পেয়ে গেলাম ভাগ্যবশত। এই যে দেখেন সকাল 7:30 বাজে। তো আমি বের হচ্ছি, সবাই বাসায় যেহেতু ঘুমায়, ভাবলাম যে হলো তালা দিয়ে যাই। তো ঘর তালা দিতে বের হব, তার মধ্যে দেখেন এই যে আমাদের বাসায় একজন সদস্য আছে টুনি, সে তো আমার পিছন পিছন আসছে, ভাবছে যে আমি কই যাই। তো এটা দেখার জন্য সে দরজা খোলা মাত্রই সে পিছনে এসে ওইখানে দাঁড়ায় আছে। দেখেন জুতাটা পরার পরে তার দিকেই যখন তাকাবো যে দরজাটা লাগাবো, ওই যে দাঁড়ায় আছে, সে আমাকে ফলো করতেছে। তো আলহামদুলিল্লাহ বের হওয়ার সাথে সাথে অটো পেলাম। রাস্তাটা একদমই ফাঁকা, দেখেন যেহেতু এত সকাল। তো আমি আসলে এই সময় খুব একটা বের হওয়া হয় না, যেহেতু বাচ্চাদের স্কুল আমার 10টা 10:30টায় থাকে। তো আমি চলে আসলাম অটো দিয়ে। এই যে হলো বাসার সামনে দাঁড়ায় আমি ভাবিকে ফোন দিলাম, তারাও রেডি হচ্ছে, বাসার সামনেই গাড়ি দাঁড়ায় আছে, তারাও চলে যাবে। এই আমার কেকটা যাবে নেত্রকোনায়। ভাবি প্রথম তার ছেলের জন্মদিনে নিয়েছিল, এখন হলো তার ভাস্তে ভাস্তির জন্য নিবে নেত্রকোনা, তাদের বাড়ি যেহেতু ময়মনসিংহ নেত্রকোনা, সেখানে হলো নিয়ে যাবে। আর ভাবির বাসাটা ছিল পৌরসভার সামনে। তো ভাবিকে কেক দিয়ে ভাবছিলামই যে বাজারে যাব, তার মধ্যে কেকটা দেওয়ার পরে সামনেই দেখলাম একটা সবজিওয়ালা একদম টাটকা টাটকা সবজি সেল করতেছে, বিক্রি করতেছে। তো এখানে দাঁড়াইলাম, বেশ কিছু সবজি নিয়ে নিলাম, যেহেতু সবজি লাগবে। তো সবজিগুলি দেখে এত ভালো লাগতেছিল, সব টাটকা, লাউ, লাউ শাক সব। তো আমি অল্প অল্প করে কিছু সবজি নিয়ে নিলাম, নিয়ে এই যে বাসায় চলে আসছি। দেখেন সে দরজার কাছে দাঁড়ানো ছিল, দরজা একটু শব্দ পাওয়ার পরেই কিন্তু সে আবারও দরজার পাশে এসে দাঁড়াইছে, ভাবছে তার জন্য আমি কি মজা নিয়ে আসছি। কারণ আমরা বাইরে গেলেই দেখা যায় সে যে বিড়ালের জন্য কিছু চকলেটের মতো, নাম বলতে পারতেছি না আপাতত মনে নেই, ওইটা একটা না একটা নিয়ে আসি। তো এর জন্য সে দেখতেছিল। তো সে হলো বাইরে কেউ গেলেই হলো তার যে তাকে বাসায় মনে একা করে চলে গেছি। দেখেন 8টা 10 বাজে, এখন চলে আসছি। চলে এসেই হলো যে একটু লাউটা কেটে নিলাম, মসুরের ডাল, লাউ, চাল দিয়ে চালে ডালে খিচুড়ি করে দিব বাচ্চাদেরকে। আর যেহেতু শীতের সবজি দিয়ে খিচুড়ি সকালে মজা লাগে, তো ভাবলাম এটা রেডি করে আমার জন্য একটু চা বসাবো, কারণ বাচ্চারা উঠতে দেরি আছে, এখন 8:30 বাজে। তো যে কথা সেই কাজ, এক কাপ চা করে নিলাম নিজের জন্য, একটু চা মুড়ি খাবো, আগে নিজে চাঙ্গা হয়ে নিব, কারণ চাটা খেলে একদম ফ্রেশ লাগে। তো একটু চা মুড়ি খেলে দেখা যায় অনেকক্ষণ পেটটা ভরা থাকে, এটা আমার সকালের নাস্তাও হয়ে যায় অনেক সময়। তো চাটা খাওয়ার পরে হলো খিচুড়ি রান্না করে নিলাম। আর আজকে কেক বিক্রির সমস্ত টাকা ছিল একদম নতুন, মনটা ভরে গেল, কারণ নতুন টাকার প্রতি আমার একদম অন্যরকম নেশা, আমি এগুলি আলাদা করে জমাই। তো এই যে ধোয়া উঠানো খিচুড়ি, আমি এত কিছু করলাম, খিচুড়ি রান্না করলাম, চা খেলাম, খিচুড়ি খেলাম, 10টার উপরে বাজে, এখনও বাচ্চারা ঘুম থেকে উঠেনি। ওই যে আমার ছেলে একটু লড়াচড়া করতেছে, তো আমি আর ডাকলাম না, কারণ রাত 2টার পরে তারা ঘুমাইছে। তো এই তো হলো, তো আমার বাসায় হলো মেহমান আছে, আমার 2 ননসের 2 মেয়ে আসছে বেড়াতে, তাই তারা হলো অনেক রাত জাগছে, আমি আর ডাকলাম না তোমার। আল্লাহ হাফেজ সবাইকে।